যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই সিংঘিমারি গ্রামের আজকে এই বাৎসরিক জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি দিলেন, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। একটু 10 মিনিট একটু আরাম করেন, তখন দোয়া করে দিচ্ছি। ভাই আমার, সন্ধ্যে থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন রকম উলামার মুখ থেকে আপনারা বয়ান শুনলেন। আমার আগে আমার শেখ মোহতরম শেখ মুজাম্মিল হক সাহেব মাদানী হাফেজাহুল্লাহ ওয়া তাআলা লাখের আছে কেমনা চুরি আছে কে দিলে এটা? আমার স্ত্রী মারা গেছে। আপনার নাম কি? জুল্লুর রহমান। আচ্ছা, ঠিক আছে। কত সুন্দর শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন আর খুব দামি দামি কথা বলে গেলেন। এমন বক্তব্য দিয়েছিলেন যে যদি আজকে ওনার কথা কটা আপনারা মাথাতে নিয়ে চলে যান তো ইনশাআল্লাহ জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এত সরল আর সহজ ভাষাতে বলে গেলেন যে মনে হয় এক একটা কথা মনে হয় দিলে গেঁথে গেঁথে, যেমন মালা গাঁথার মনে হয় দিলে গেঁথে গেছে। ঠিক না বে ঠিক? জি আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন কথা। আল্লাহ আমার শাইখের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার সেহাতকে ভালো রাখেন, ইলমে যেন আল্লাহ আরও বরকত দেন এবং যতদিন দুনিয়াতে বাঁচবেন আল্লাহ যেন নেককার দিনদার করে রাখেন, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, দান আসতে শুরু হয়ে গেছে, মোটামুটি 9:30 বেজে গেছে। 1.5 ঘন্টা যদি আমি আপনাদের সামনে থাকি তাহলে মোটামুটি 11টা। আর আমার পর আরও 2জন বক্তা আছেন, ওরা যদি 1.5 ঘন্টা করে যায় তো 11 থেকে নিয়ে 12, 12:30 একটা মৌলানা, আর 12:30 থেকে নিয়ে 13, 14টা পর্যন্ত একটা মৌলানা, মানে 14টা পর্যন্ত 1.5 ঘন্টা করে যদি বক্তব্য হয় তো। জি মাশাআল্লাহ। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আল্লাহুস সামাদ। আমার একজন নানা যান জুল্লুর রহমান, স্ত্রী মারা গেছে, 500 টাকা আর 2টা হাতের বালা দান করেছেন। একটু জোরে নারা দেন তো, নারে তাকবীর। এর থেকে তো ভোটের সময়তে বেশি নারা দিচ্ছে জি ভাই। হাদিস আছে যখন আজান হয়, আল্লাহু আকবার বলে আজান হয় তো শয়তান পাদতে পাদতে পালাই। হাদিসের কথা। কেন? আল্লাহর নামটাকে নফরত মনে করে, আল্লাহর নাম শুনবে না বলে ও পাদে জোর করে যে আমার আওয়াজটা, মানে আমার পাদের আওয়াজ যেন আল্লাহর এই আজানটাকে ঢেকে দেয়। নাউযুবিল্লাহি মিন জালিক। তো এমন জোর করে নারা দেন যাতে শয়তান সিংহি মারি ছাড়া একবারে চলে যায় অন্য জায়গাতে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আপনার এই জায়গাতে আমি নতুন, আপনার এই গ্রামে জীবনের প্রথম। আর আমার হাতে জুল্লুর রহমান সাহেবের স্ত্রী কি জিনিস, সুবহানাল্লাহ। আর এটাকে দিলেন? জি মাশাআল্লাহ, ভালো আছেন। আপনার নাম কি? মোহাম্মদ সাওবান সাহেব। আচ্ছা, এ কয়টা আছে? 8টা। মাশাআল্লাহ। দেখেন, এই দেখেন আগেকার মায়েরা, খালারা, নানিরা এগুলা পরতেন গলাতে, এখন পান আর হার এসেছে বলে এগুলো উঠে গেছে নাকি? আগে এগুলা পরতো, এখন পান আর হারে আর জায়গা লেগেছে। তো 8টা এগুলা তাবিজ আছে, সোনার তাবিজ। মাশাআল্লাহ, মোহাম্মদ সাওবান সাহেবের তরফ থেকে। আর এটা 1000 টাকা কার? হ্যাঁ, 1000 টাকা। এটা হলো কি মরু, নেপালি টাকা নাকি? আল্লাহুস সামাদ, 1000 টাকা। মাশাআল্লাহ। তাহলে এই দেখেন আমি দোয়াটা করে দিই, তখন ইনশাআল্লাহ আমি চলে যাব, কারণ যখন এসে গেছে তো দোয়াটা করে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, জুল্লুর রহমান সাহেব 500 টাকা এবং চাঁদের দোকানা বালি জমা করে গেলেন, বালা দিয়ে গেলেন। শুনতে পেলাম স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছি। কত আদরের বিবি, নেককার দিনদার বিবি, জীবন সাথী কবরে চলে গেছেন। রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি, তার বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আই আল্লাহ, যেদিন কিয়ামত হবে তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। মোহাম্মদ সাওবান সাহেব, আল্লাহ এই দেখো তোমার দরবারে 8খানা গলার তাবিজ জমা করে দিয়েছেন রব্বুল আমিন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে বরকত দাও, টাকা পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ, মুসিবতে যদি কেউ থাকি তার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমার লক্ষ্মীপুর থেকে মুখিয়াজি 2000 টাকা জমা করে গেছে রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। শুনতে পেলাম বেমারি হালাতে আছে। আল্লাহ, ইউনূস নবীকে তুমি মাছের পেট থেকে আল্লাহ জিন্দা বাঁচিয়ে নিয়েছো। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে বাঁচালছো। মুসা নবীকে আল্লাহ সমুদ্র থেকে বাঁচালছো। আল্লাহ জি, আইয়ুব নবীকে আল্লাহ তুমি বেমারি থেকে বাঁচালছো রব্বুল আলামিন। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন রব্বুল আলামিন। আল্লাহ, তাকে তুমি শিফায়ে কামিলা আজলাত করো। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ, একজন আরো আমার ভাই 1000 কিছু টাকা জমা করে গেছে রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন আমার ভাই 200 টাকা দিয়ে গেলেন মায়ের জন্য। হায়রে মা, মা মানে দয়া, মা মানে মায়া। আল্লাহ, আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। মা দুনিয়াতে নাই। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একটা ছোট ছেলে 20 টাকা, আরো একটা ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ, তারকে দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি খুব অল্প ওয়াজ করব ভাই, বাস 15 থেকে 20 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমি বিষয়টাকে চেঞ্জ করে দেব। একটু আপনারা ধৈর্য ধরেন। এটা হলো শাবান মাস নাকি? এই মাসের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা করতেন এই মাসে। কতটি করতেন? আমরা যেটা ধরে আছি, শাবান মাসের 15 তারিখে একটা রোজা করতে গেলে জীবনের সব গুনাহ মাফ, মানে এটাকে সাবে কাদার মনে করে নিয়েছি আমরা। এগুলা ভুল। আমার শেখে মুহতারাম এখনই বলে গেলেন, শাবান মাসে যত রোজা করবেন, 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 15টা যত পারবেন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে রোজা করতেন, বেশি বেশি রোজা করতেন। দ্বিতীয় নম্বর কথা, এখনো যার রোজা বাকি আছে গত বছরকার, পুরুষেরা তো রোজা করবে না, এর রোজা যদি ছুটে যায় এরা রোজা করবে না তাড়াতাড়ি, কিন্তু বাকি রোজাগুলো মা খালারা করে বেশিরভাগ। তো ভাইরা, আপনাকে বলছি, যদি রোজা কাউরি বাকি থাকে, গত বছরে কোনো কারণে রোজা ছিটে গেছে, বেমারির কারণে, সফরের কারণে বা কোনো কারণে রোজা ছিটে গেছে, এই রোজাকে আপনি পুরা করে নেন। রোজার কয়েক প্রকার আছে, কারণ সামনে মাস রোজা চলে আসছে, তো এই জন্য আমি একটা আয়াত হাদিস পড়েছি আপনাদের সামনে, শুধু রোজা সম্পর্কে কিছু কথা রাখবো। আর আজকে যে এসেছেন খুব দামি কথা বলবো, ইনশাল্লাহ আপনি নিয়ে যাবেন, তো জীবনে আপনার কাজ দেবে। ভাই মুসলমান, একটু লেখা রাখেন মৌলানা, 10 মিনিট বাস, আমি কিছু বলবো না, 10 থেকে 15 যারা দিবেন ভাই একটু লিখে দিবেন, তারপরে ইনশাল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। কি আপনার নাম? মুখতার আলম। বেটি দিলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটি চলে গেছেন কবরের ভিতরে। কত আরমানের বেটি। নবী বলেছেন যে যাকে আল্লাহ বেটি দিয়ে পরীক্ষা করলেন, বেটির লালন পালন করনেওয়ালাকে আল্লাহ কিয়ামতের দিন রাসূল বলেছেন নবীর পাঞ্জরে পড়োশি বানাবেন। যেমন 2টা লোক পাঞ্জার পাশাপাশি আছে, রাসূল বলেছেন আমি আর ওই বেটির বাবা জান্নাতে পড়োশি হয়ে থাকবো, পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। সেই বেটির জন্য আজকে দেখেন গলার হার, আল্লাহুস সামাদ, 3 ঘন্টা চলে এসেছে। ইনশাআল্লাহ কমসে কম 10 ঘন্টা হার আর পান
আর বালা দিয়ে পড়াইতে হবে আর বহিনেরাকে। 3 ঘন্টা চলে এসেছে। আরো একজন 1000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন তো ভাই।